তাহলে আমরা এখন চেষ্টা করব কি, এইখানে একটা মেনু নিয়ে আসবো বা মেনু আইটেম নিয়ে আসবো, এবং এই যে এখানে যে একটা বাটন দেওয়া আছে, এই বাটনে ক্লিক দিলে যেন নির্দিষ্ট একটা জায়গা ওপেন হয় বা নির্দিষ্ট একটা পেজ ওপেন হয়। তো সেটা কিভাবে করতে হয় এই জিনিসগুলো আজকে দেখবো। আর নিচে যে কাস্টমাইজের কাজগুলো আছে এই কাজগুলো আমি করব, হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমরা যদি এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই, এই যে এখানে যে একটা ইমেজ আছে, এই ইমেজের এই জায়গায় যদি আমরা আমাদের পছন্দ মতো একটা ইমেজ দিতে চাই, তাহলে এখানে যদি আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই আর যদি ডিজাইনগুলো ঠিক রাখতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের আগে জেনে নিতে হবে আমরা এখানে কি কি জিনিস চেঞ্জ করব আর সেই জিনিসের মেজারমেন্টটা কেমন, ঠিক আছে? সেই মেজারমেন্টে আমাদের আগে ডিজাইন রেডি করে নিতে হবে। যেমন এখানে যদি আমি এই ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে ইমেজটা চেঞ্জ করার পরে আমার ডিজাইনটা যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে এখানে কোন মেজারমেন্টে আমি ডিজাইনটা করব, সেটা আমার এই ইমেজের মেজারমেন্ট হবে। এবং এই ইমেজের মেজারমেন্ট আমি কোথা থেকে দেখব? এই ইমেজের মেজারমেন্টটা দেখার জন্য আমাকে ব্যাক এন্ডে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু চলে যাই ব্যাক এন্ডে, দেখি কোথা থেকে কিভাবে দেখতে পারি। ব্যাক এন্ডে আসলাম। তাহলে আমরা এখন এই পেজে চলে যাব, হ্যাঁ। ব্যাক এন্ডে আসার পরে পেজে যাব, পেজে যাওয়ার পরে এই যে ডিজাইনগুলা, এই যে কন্টেন্টগুলা, এগুলা এটা মূলত হচ্ছে হোম পেজ। তো এখানে যাই করবো, এখান থেকে আমি যেটাই চেঞ্জ করতে চাবো, আমার চেঞ্জ করতে হবে কোথায় গিয়ে? হোম পেজ এডিট করে, তাই না? তাহলে এইখানে এই যে আমার যে হোম পেজটা আছে, এই হোম পেজের পাশে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে দেই। গতকালকেও বা গত ক্লাসেও এটা দেখাইছিলাম। তাহলে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমার এই হোম পেজটা এডিট হয়ে যাবে। তাহলে এইখানে আমরা এই যে এই ইমেজটা চেঞ্জ করছিলাম, এখানে এই যে টেক্সটটা চেঞ্জ করছিলাম, এখানে এই যে টেক্সট আছে আরেকটা, আমরা এইখানে যেভাবে টেক্সটটা চেঞ্জ করছি সেম ওইভাবেই এই টেক্সটটাকেও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা যা লিখতে চাই সেটা এখানে লিখে দিলেই চেঞ্জ হয়ে যাবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। হুম। কোনো সমস্যা নাই। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন তো তার কাছে আপনি আপনার লোকেশন বা আপনার পরিচয় হাইড রাখতে পারবেন না। তারা আপনাকে বাংলাদেশ দেখেই কাজ দিবে। তাহলে এখানে এটা চেঞ্জ করে দিলাম, তাই না? এই টেক্সটটা আপডেট করে দিলাম। এরপরে এই যে এখানে হায়ার আস ফর, মানে এখানে আমাদের সার্ভিসগুলো আছে, তিনটা সার্ভিস দেওয়া আছে: ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং। ডিজাইন বলতে হচ্ছে ওয়েব ডিজাইন বা সরি গ্রাফিক্স ডিজাইন। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইটের কাজ। আর মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা যদি চান আরো একটু বড় করে লিখে দিতে পারেন, মানে একদম বুঝাই দিতে পারেন। এখন এই জিনিসটা আপনারা যদি আপনাদের মতো করে সেট আপ করতে চান, তাহলে জাস্ট এই যে দেখেন পেন টুল আছে প্রত্যেকটা ইয়ার উপরে, এখানে ক্লিক করে দিলেই এগুলো এডিট হয়ে যাবে। যেমন এখানে এডিট ক্লিক করে দিলাম, আমার এই যে টেক্সটটা চলে আসছে, তাই না? এবং এই যে এখানে দেখেন টাইটেল, এই যে টাইটেলটা আছে। তো এইখানে যদি আমি এটা একটু চেঞ্জ করে দেই, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ। এরপরে হচ্ছে আইকন, এখানে যদি আমি কোনো আইকন ব্যবহার করতে চাই বা হচ্ছে এই যে এইখানে দেখেন আমার জাস্ট এখানে কি করা আছে, টেক্সট ইউজ করা আছে, কোনো আইকন নাই। যদি কোনো আইকন ইউজ করতে চাই তাহলে এখান থেকে আইকন ইউজ করতে পারবো। এইখানে দেখেন আইকন লাইব্রেরি আছে, এরপরে আপনি আপলোডও করতে পারবেন চাইলে। তো এইখানে এই যে আইকন আছে, লাইব্রেরি আছে, এখান থেকে যেটা মনে চায় সেটা নিয়ে দিয়ে দিব। ইনসার্ট। এখন দেখেন এখানে আইকন চলে আসলো, গ্রাফিক্স ডিজাইনের জন্য আমার একটা আইকন চলে আসলো। এরপরে ডেভেলপমেন্ট মানে ওয়েব ওয়েব ডিজাইনের জন্য, এটার জন্য তাহলে একটা আইকন নিয়ে আসি। আচ্ছা, এখানে ডেভেলপমেন্টের একটা আইকন আছে, এটা দিয়ে দিলাম। মার্কেটিং, মার্কেটিং এর জন্য একটা আইকন নেই। আচ্ছা, আপাতত এটাই দিলাম, হ্যাঁ। তাহলে এখানে তিনটা অপশনে আমার তিনটা আইকন নিয়ে আসলাম। এখন এখানে পাবলিশ করে দিব। যতটুকু চেঞ্জ করব বা যতটুকু কাজ করব, কাজটা নষ্ট না হওয়ার আগে এটা পাবলিশ করে দিব। মাথায় রাখতে হবে প্রত্যেকটা কাজ আমি যখন চেঞ্জ করতেছি, চেঞ্জটা যদি সঠিক মনে হয় তাহলে চেঞ্জটা করার সাথে সাথে আমরা এখানে পাবলিশ করে দিব। আর যদি মনে হয় যে কাজটা আমার ঠিক হয় নাই, কোনো ঝামেলা মনে হচ্ছে, তাহলে পাবলিশ করব না, সেটা ঠিক করে তারপরে পাবলিশ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই ইমেজের কথা বলছিলাম যে আমরা এই মেজারমেন্টে এখানে একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে এই মেজারমেন্ট মানে এই ইমেজের মেজারমেন্টটা কত সেটা দেখার জন্য কি করতে হয়?
গত ক্লাসে দেখাইছিলাম, জাস্ট এটার উপর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা ওপেন হয়ে আসলো, ইমেজটা ওপেন হয়ে আসলো, ইমেজটা ওপেন হলো। এখন এইখানে এসে এই ইমেজের উপরে ক্লিক করলে এইখানে ইমেজটা ওপেন হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখেন একটা মেজারমেন্ট লেখা আছে 600 বাই 720, এবং এটা কিসে আছে, পিক্সেলে, 600 বাই 720 পিক্সেল এই ইমেজের মেজারমেন্ট। তাহলে আমাদের যদি ডিজাইন ঠিক রেখে এখানে আমরা ইয়াটা চেঞ্জ করতে চাই, ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, এক্স্যাক্টলি এই মেজারমেন্টের একটা ইমেজ আমাদের আনতে হবে। এই এই মেজারমেন্টের ইমেজ তো ক্রিয়েট করতে পারবেন না আপনারা, ফটোশপ শেখেন নাই? জাস্ট ফটোশপে হচ্ছে এই মেজারমেন্টে একটা ইয়া নেবেন, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেবেন, নিয়ে সেটার মধ্যে একটা ডিজাইন করে নিয়ে আসবেন, অথবা ক্যানভা ইউজ করবেন। ক্যানভা ইউজ করে কিভাবে করবেন সেটাও কিন্তু দেখাই দিছি, তাই না? তো এইখানে তাহলে যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা আমার একটা ইমেজ আনতে হবে, এই ইমেজটা সরাইতে হবে। এই ইমেজটা তো আমার না, তাই না? এই ইমেজটা হচ্ছে একটা ডেমো ইমেজ, প্রত্যেকটা ডেমো ওয়েবসাইটে এই ইমেজটা থাকে। আমার এখন আমার মতো করে ওয়েবসাইটটাকে সাজাই নিতে হবে। তাহলে ইমেজ আনার জন্য ফ্রি ইমেজ কোথা থেকে আনা যায়? pixels.com, তাই না? অনেকেরই মনে নাই, pixels.com থেকে ফ্রি ইমেজ এবং ফ্রি ভিডিও আনা যায়, ডাউনলোড করা যায়। তো সেইখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে এই মেজারমেন্টটা করে নিব। তো অলরেডি আমার করা আছে, যার কারণে আমি এটা করতেছি না, কারণ ওটা করতে গেলে আমার আরো বেশি সময় নষ্ট হয়ে যাবে। এরপরে কি আছে, এইখানে কিছু লোগো আছে, মানে এখানে লেখা আছে ক্লায়েন্টস উই ওয়ার্ক উইথ, মানে আমরা যেসব ক্লায়েন্টদের সাথে কাজ করছি তাদের লোগোগুলা এখানে দেওয়া আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই লোগোগুলাও হচ্ছে ডেমো লোগো, এখানে দেখেন লোগো ইপসাম, লোগো ইপসাম, লোগো ইপসাম, এইগুলা হচ্ছে মূলত ডেমো লোগো। এই ইপসাম বা হচ্ছে আপনার এইরকম আরো কিছু টেক্সট থাকে, একটা ডেমো টেক্সট থাকে, এইগুলা জাস্ট ডিজাইনটাকে পরিপূর্ণ না, কিন্তু ডিজাইনটাকে সুন্দর করার জন্য বা পরিপূর্ণ আকারে প্রকাশ করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয়, এইগুলা ডেমো। এরপরে কি আছে, এইখানে বলা আছে যে আমাদেরকে দিয়ে আপনারা কেন কাজ করাবেন, বা হচ্ছে হোয়াই চুজ আস, মানে আমাদেরকে কেন চুজ করবেন, আমরা কোন কোন দিক থেকে পারফেক্ট, সেই জিনিসগুলো এখানে তুলে ধরতে হবে। এইখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে চেঞ্জ করে দিতে হবে। এইখানে কিছু লেখা আছে, আপনি চাইলে এইগুলা রাখতে রাখতে পারেন, এবং যদি প্রয়োজন হয় তাহলে এগুলা চেঞ্জ করে দিতে পারেন, এগুলা চেঞ্জ করে দিবেন। এরপরে কি আছে, এইখানে কিছু লেখা আছে, যেখানে যেই লেখা যেই অবস্থাতে আছে বা যতটুক করে আছে ততটুক করেই রাখার চেষ্টা করবেন। এইখানে যদি ধরেন এখানে এই যে এইটুকু লেখা আছে, এখানে যদি আমি লেখাটা ডাবল করি, তাহলে এই লেখাটা আমার একদম এই পর্যন্ত চলে আসবে, তাইলে কিন্তু দেখতে খারাপ দেখাবে। বা যদি আরো বেশি করতে চাই তখন এই জায়গায় জায়গাটা আরো অনেক বেশি বেড়ে যাবে, তখন দেখতে খারাপ দেখাবে। যার কারণে মাথা থেকে এমন ভাবে হচ্ছে চিন্তা খুঁজে বের করতে হবে যে আমার যেই জায়গাতে যে লেখাগুলো আছে সেই লেখার সাথে মিলাইয়া আমি কাছাকাছি কোন লেখাটা দিতে পারি, আমার জন্য কোনটা সুইটেবল হবে, এইভাবে খুঁজে বের করে করে এখানে লিখতে হবে। এরপরে আছে কি, এইখানে দেখেন তিনটা ইমেজ আছে, এই তিনটা ইমেজ আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কি আছে, হাইলি মোটিভেটেড টিম উইথ ইনোভেটিভ আইডিয়াস, মানে এটা হচ্ছে আমাদের টিম। তো আমাদের কি করতে হবে, তাহলে তিনটা টিমেরও ইমেজ লাগবে, তাই না? এরপরে কি আছে, এইখানে দেখেন একটা ইয়ে আছে, সাবস্ক্রাইবের একটা অপশন আছে। তো সাবস্ক্রাইবটা কিভাবে করে, এর আগে বলছিলাম যে সাবস্ক্রাইব বলতে শুধু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না, আপনি যখন হচ্ছে কোনো সার্ভিস কিনবেন অনলাইনে, সেই সার্ভিসটা কেনা মানেই সেই সার্ভিসটাকে সাবস্ক্রাইব করা। অথবা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে আসছেন, ওয়েবসাইটে এসে আপনার কোনো একটা বিষয় ভালো লাগছে, আপনি চাচ্ছেন সেই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে বা আপডেট পেতে, তাহলে সেই সাইটে গিয়ে যদি আপনি নিউজ লেটার সাবস্ক্রাইব করে আসেন, তাহলে সেটা হবে আপনার নিউজ লেটার সাবস্ক্রাইব করা, মানে তাদের সাথে আপনি এনগেজ হয়ে গেলেন, তাদের ভবিষ্যতে যত আপডেট আসবে আপনি আপনার মেলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সেই নিউজ লেটার সাবস্ক্রিপশন। এরপরে নিচে আছে একটা ফাঁকা জায়গা, আমরা যদি চাই আমাদের এই হোম পেজে বর্তমানে যা যা দেখাচ্ছে এর বাহিরেও আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, এই জায়গাতে ক্লিক করে আমাদের নতুন ইয়া নিতে হবে, নতুন ব্লক নিতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটু চেঞ্জ করি দেখি এক পাশ থেকে। এই যে অ্যাবাউটের যে ইয়াটা আছে, ইমেজটা আছে, এই অ্যাবাউটের ইমেজটা আমরা চেঞ্জ করে দেই। চেঞ্জ করার জন্য কোথায় যেতে হবে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দেখেন চুজ ইমেজ, এখানে ক্লিক করে দিলাম।
এখন আমাদের এই ইমেজটা ওপেন হয়ে গেছে, তাই না? তো আমরা কি করবো, এই ইমেজের পরিবর্তে আমরা অন্য একটা ইমেজ আপলোড করে দেবো এই জায়গায়। তাহলে এই যে এখানে দেখেন আপলোড ইমেজ, তো আপলোডে যাই, যাওয়ার পরে এই যে ডেস্কটপে আমার একটা ফোল্ডার আছে ডিজাইন করে রাখছি, এই যে দেখেন কিছু ইমেজ আছে। তো এইখান থেকে এই ইমেজটা আমরা নিয়ে নিলাম এইখানে, আর এই জায়গাতে টেক্সট দিতে বলছি, তাই না? কেন দিতে বলছি সেটা এসইও এর ক্লাসে বলবো, আপাতত শুধু দিয়ে দিবেন। ওকে, আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসলো, তাই না? তো এখন একটা জিনিস হচ্ছে কি, আমার এই যে অ্যাবাউটের যে পোর্শনটা, অ্যাবাউটের পোর্শনটা হচ্ছে আমার এই পর্যন্ত, কিন্তু আমার ইমেজটা এই পর্যন্ত নেমে আসছে, তাই না? কিন্তু এইখানে আবার উপরে আমার অনেকখানি জায়গা ফাঁকা আছে। তো আমি যদি চাই যে উপরের এই যে ফাঁকা জায়গাটা, এইটাকে আমি কমাই দিয়ে আমার এই ইমেজটাকে উপরে নিয়ে আসবো, এইখান থেকে নিচে যেন এই পর্যন্ত দেখায় এবং উপরে যেন এই পর্যন্ত চলে আসে, সেইটা করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে বা সেটা কিভাবে করব? তাহলে এই যে ইয়াটা, এই যে ইমেজটা, এটা তো এখন সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এই ইমেজটা এখন কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। যদি আমি এইদিকে ক্লিক করি তাহলে ইমেজটা কিন্তু আর সিলেক্ট অবস্থায় থাকলো না, এখন কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে। তো আমার এই যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে এইখানে দেখেন এই যে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সে চলে গেলাম। যাওয়ার পরে এইখানে দেখেন এই যে মার্জিনের এখানে দেখেন 360 করা আছে, ঠিক আছে? তো 360 করা আছে, এইখানে যদি আমি এটা কমাই দিয়া এই যে মার্জিনটা, এই মার্জিনটাই হচ্ছে এইটা, এই যে উপর থেকে এই পর্যন্ত হচ্ছে 360 পিক্সেল, এই একেবারে এইখান থেকে এই পর্যন্ত 360 পিক্সেল। এইখানে দেখেন মার্জিন টপ, এই মার্জিন টপে 360 দেওয়া আছে। তো এইখানে যদি আমি কমাই দেই তাহলে এই জায়গাটা তো কমে যাবে, তাই না? এই ফাঁকা জায়গাটা কমে যাবে। তাহলে এটাকে আমি একটু কমাই দেখি। ওকে, দেখেন 150 করছি, আমার এটা কিন্তু উপরে চলে আসছে, উপরের ফাঁকা জায়গাটা মেকআপ হয়ে গেছে এবং এই যে এখানে দেখেন এটা চলে আসছে। এখন কিন্তু আমার এই ইমেজটা নিচে চলে যায় না, বা নিচে যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু এখন সুন্দর আলাদা দেখাচ্ছে, তাই না? আমি যদি আরো কিছু কম বেশি করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো, যেমন এই যে এখানে দেখেন -120 দেওয়া আছে, এটা কি? বটম। বটমে -120 মানে হচ্ছে এই যে বটম, এই বটমে হচ্ছে -120 করা আছে, মানে 120 উপরে তোলা আছে। যদি এটা 0 করে দেই তাহলে উপরে 150 ফাঁকা হবে এবং নিচে 0 হয়ে যাবে। তো -150, সরি -120 আছে, থাক, কোনো সমস্যা নেই সেটা। এরপরে হচ্ছে প্যাডিং। এই প্যাডিং এর কাজটা হচ্ছে এই অনেকটাই মার্জিনের মতো কিন্তু মার্জিন না, ঠিক আছে? তো প্যাডিংটা হচ্ছে আমার যদি পাশাপাশি দুইটা কন্টেন্ট থাকে বা দুইটা অবজেক্টিভ থাকে, সেই দুইটা অবজেক্টিভের মাঝখানে কিভাবে কতটুকু ফাঁকা থাকবে সেটা নির্ধারণ করা হয়, ঠিক আছে? এটা জাস্ট ফাঁকা থাকা, এই প্যাডিংটা মানে হচ্ছে শুধুই ফাঁকা থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না, কোনো মার্জিন টার্জিন কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে আপাতত আমি প্যাডিংটা দিচ্ছি না, বা যদি দেই তাহলে এইখানে আমি নির্দিষ্ট পরিমাণে একটা দিয়ে দিতে পারি, এখানে 10 দিয়ে দিলাম। আচ্ছা, 10 দিলে কি হচ্ছে, এই যে এখানে দেখেন এই যে 10 দিচ্ছি, এই জায়গাটাতে একটু ফাঁকা হয়ে গেছে এবং এই জায়গায় ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু মেজারমেন্টটা আবার হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাইলে এটা দেওয়ারই দরকার নেই, ঠিক আছে? এখনই সুন্দর আছে। আচ্ছা, এই ইমেজ চেঞ্জ হলো, এরপরে হচ্ছে এই যে এইখানে যে ইমেজটা আছে এটা একটু চেঞ্জ করে দেই। ঠিক সেম ভাবেই এটাকে এডিট করে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আসলাম, আসার পরে এইখান থেকে আপলোড করে দিব ইমেজটা। এটার ইমেজ হচ্ছে এইটা, হ্যাঁ। তো আমি মেজারমেন্ট দিয়ে দিয়ে এটা সেভ করে রাখছি, কারণ আমার জানা আছে যে কোনটা কোথাকার ইমেজ, যার কারণে আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাইতে পারতেছি। নাইলে আমার হচ্ছে এক একটা ইমেজ চেঞ্জ করার জন্য আপনাদেরকে ডিজাইন করে করে তারপরে দেখানো লাগতো, অনেক সময় লাগতো। তাহলে এইটা দিয়ে দিলাম, এখানেও টেক্সটটা দিয়ে দেই। আরেকটা জিনিস দেখেন, এইখানে যখন কোনো টেক্সট দিবেন, টেক্সট দেওয়ার সাথে সাথে এই যে এখানে সরাসরি সিলেক্টে ক্লিক করবেন না। এইখানে টেক্সট দেওয়ার পরে জাস্ট এদিকে ফাঁকা একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, আপনার এইখানে যে ইয়াটা আছে, এই যে এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটা এইখানে এসে লোড নিবে, লোড নিয়ে এটা সেভ হবে। দেখেন আমি এখানে ক্লিক দিচ্ছি, আচ্ছা হোক। তো আমি এখানে ক্লিক দিচ্ছি, দেখেন এখানে একটা লোড নিবে, খুব অল্প সময়ের জন্য হলেও এইখানে একটা লোড নিবে, মানে এই টেক্সটটা এখানে সেভ হয়ে যাবে, এই দেখেন, তাই না?
তো এটা হচ্ছে লোড নিয়ে এটা সেভ হলো। যদি আমি সরাসরি ক্লিক করতাম তাহলে এটা আমার সেভ হওয়ার সুযোগ পাইতো না। সেভ না হলে তাহলে আমার এই টেক্সটটা এখানে থাকতো না, আবার আমার এই টেক্সটটা দিতে হইতো। তাহলে এখন সেভ হয়েছে, এখন সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন এখানে সুন্দর করে কিন্তু জিনিসটা চলে আসছে। এখন ধরেন আমি যদি এই যে ইমেজটা আছে এই ইমেজটা যদি আমি ছোট বড় করে দিতাম, বা যদি মেজারমেন্টের থেকে একটু ছোট হইতো বা একটু বড় হইতো, তাহলে কি হইতো? এই যে এই পাশে টেক্সটের যে পোর্শনটা আছে, এই গ্রিন পোর্শনটার সাথে কিন্তু বা এটার মেজারমেন্টের সাথে এটা মেকআপ করা বা ফিল আপ করা। যদি এটা একটু ছোট হইতো তাহলে এখানে দেখা যাইতো যে উপরে একটু ফাঁকা আছে বা নিচে একটু ফাঁকা আছে। বা যদি মেজারমেন্ট একটু বড় করতাম তখন কি হতো, হয়তো এটা একটু নিচে বের হয়ে আসতো, চলে আসতো, বা এটাও এই পাশে একটু বের হয়ে যেত, এরকম হইতে পারতো। যার কারণে আমার মেজারমেন্ট ঠিক রাখাটা খুব জরুরি। এরপরে হচ্ছে এইটা এটা হচ্ছে মূলত আমাদের ইমেজ গ্যালারি। তো ইমেজ গ্যালারিতে আমরা আমাদের যে ইমেজগুলো আছে, গ্যালারির যে ইমেজগুলো আছে সেটা নিয়ে আসবো। বা এটা হচ্ছে আমাদের টিম গ্যালারি, তাই না? তো টিম গ্যালারিতে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নিয়ে আসবো। এইখানে দেখেন তিনটা ইমেজ আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা আমাদের এরকম তিনটা ইমেজ ডিজাইন করা আছে। তাহলে সেই তিনটা একটু নিয়ে আসি। এখানে এটাকে এডিট করে দেই, এটা ডিলিট করে দিলাম, ক্লিয়ার। এবং এইখানে আমি ইমেজগুলো নিয়ে আসবো, আপলোড। ওকে, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা নিয়ে আসলাম। এবং এই তিনটাতেই আবার হচ্ছে কি করতে হবে, আমাদের এখানে অল্টার টেক্সট দিয়ে দিতে হবে। ক্রিয়েট গ্যালারি, ওকে, তিনটা চলে আসলো, দিয়ে দিলাম তিনটা। এখন যদি একটু পাবলিশ করে দেই, ওকে, এখন দেখেন আমাদের পিকচার তিনটা চলে আসছে। ঠিক আছে। তো এখন যদি একটু সাইট ভিজিটে যাই, দেখি সাইটটা এখন কেমন দেখায়। এই যে আগের যে সাইটটা ছিল এরকম, তাই না? এই যে এটা দেখেন আবার নিচেও একটু ইয়া ছিল, ঝামেলা ছিল। তো এখন একটু রিলোড দেই, দেখি আমাদের ওয়েবসাইটটা কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। দেখেন আমাদের জিনিসগুলা কিন্তু সুন্দরভাবে চলে আসছে, যেখানে যে মেজারমেন্ট দিয়েছিলাম ঠিক সেই জায়গায় সেই জিনিসগুলা ওইভাবেই চলে আসছে। আর কিন্তু কোনো ঝামেলা হয় নাই। এইখানে এই ইমেজটা আছে এবং এইখানে এই ইমেজ তিনটা আছে। তো এইভাবে কাস্টমাইজ করা যাবে না? আচ্ছা, আচ্ছা, তাহলে এই যে যে বাকি যে ডিজাইনগুলো আছে ঠিক এইভাবে সমস্ত ডিজাইনে তো আপডেট করা যাবে, সবই সেম নিয়ম। এখানে বাড়তি কোনো ঝামেলা নাই। বাড়তি ঝামেলার মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এই যে এখানে এইখানে যে ইমেজটা ইউজ করছি, এই ইমেজটাতে যদি আমরা কোনো একটা লিঙ্ক ইউজ করতে চাইতাম, বা হচ্ছে আমাদের এই যে এইখানে এই যে যেমন ধরেন অ্যাবাউট আস, এরপর হচ্ছে মিশন ভিশন, যে তিনটা জিনিস আছে, আমরা যদি এইখানে একটা বাটন রাখতে চাইতাম যে রিড মোর, মানে আমরা এখানে যা লিখবো সম্পূর্ণ লেখা এখানে দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমরা কি করব, এখানে সি মোর অথবা রিড মোরের একটা বাটন দিব এবং সেটাকে একটা লিঙ্ক করাই দিব। সেটা কিভাবে করব, তাই না? তো সেটা যদি একটু দেখতে চাই তাহলে আবার একটু চলে যাই। এই যে এখানে আসলাম, আসার পরে ধরেন এই যে অ্যাবাউট আস, এই মিশন ভিশন আপাতত থাক, জাস্ট একটা দেখাইলেই সবগুলাই বুঝবেন, সবগুলাই করতে পারবেন। তো অ্যাবাউট আস এইখানে এসে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এইখানে যতটুকু লিখছি এইটুকু পর্যাপ্ত না আমার বায়ারদের কাছে। তো আমি আমার সম্পর্কে আরো বেশ কিছু ইনফরমেশন দিব, কিন্তু সেটা এইখানে শো করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি আমার অ্যাবাউটের যে পেজটা আছে সরাসরি সেই পেজের লিঙ্কটা আমি এখানে করে দিতে পারি। তাহলে কি করব, এখানে এখানে জাস্ট সিমোর, এই যে লেখাটা লিখে দিলাম সিমোর, হ্যাঁ। তো এইটাকে এখন আমি কি করব, লিঙ্ক আপ করাই দিব। এটা আবার হচ্ছে ক্লিক লেগে গেছে। মাঝে মধ্যে এই ধরনের কিছু ঝামেলায় পড়বেন। এই অবস্থায় গেলে ওটা সেভ দিবেন না, সেভ না দিয়ে হচ্ছে রিলোড দিয়ে দিবেন। তাহলে এখানে হচ্ছে
সরাসরি এইখানে লিখছিলাম বলে ঝামেলা হয়েছিল। হ্যাঁ, এইখানে এসে লিখতে হবে। ওকে, এই যে সি মোডটা লিখলাম, এখন এই সি মোডে আমরা আমাদের অ্যাবাউট পেজটাকে লিঙ্ক আপ করাই দিব। তাহলে আমাদের অ্যাবাউট পেজটা একটু দেখি। এই যে আমাদের অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে ভিজিট করলাম। ভিজিট করার পরে এই যে অ্যাবাউট পেজটা তো আমাদের ওপেন হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এখন অ্যাবাউট পেজের লিঙ্ক হচ্ছে এইটা। তাহলে এইটাকে একটু কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসলাম। এই যে সিমোর লেখাটা আছে, জাস্ট এই লেখাটুকুকে আমি মার্ক করলাম বা সিলেক্ট করলাম। করার পরে এই যে এই জায়গায় দেখেন একটা লিঙ্কের একটা ইয়ে আছে, বাটন আছে। এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে লিঙ্ক দেওয়ার একটা জায়গা চলে আসছে। যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যারো, এই অ্যারোটা মানে হচ্ছে অ্যাপ্লাই করা। অ্যারোতে ক্লিক করে দিলাম। তাহলে এখন কি হলো, এই যে সিমোডটা আছে এটা দেখেন এখন লিঙ্ক হয়ে গেছে, তাই না? দেখেন মাউসটা নিলে সে হচ্ছে হোভার হচ্ছে, তার মানে এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন জাস্ট এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন একটু রিলোড দেই, এখানে কমে যাই। এই যে দেখেন, এই যে অ্যাবাউটের শেষে এই যে সি মোডটা আসছে, এখানে এখন ক্লিক দিলেই আমার ওই পেজটা ওপেন হয়ে যাবে। এই অ্যাবাউট পেজ। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার উপরে যে মেনুটা আছে, এই মেনুটা আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি। আমরা এখন এই মেনুর কাজটা করব। তাহলে মেনুর কাজটা যদি করি, এই মেনুর কাজটা করতে গেলে আমাদের এটা এই যে এখানে যে হোম পেজটা এডিট করছি, হোম পেজে যে এডিট করলে এখানে এটা পাওয়া যাবে না। আমাদের মেনু এডিট করতে চাইলে হেডার অপশন এডিট করতে হবে। তার মানে আমাদের এইখানে দেখেন একটা কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজে ক্লিক করে দিতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে এখন এই জিনিসগুলো এডিটেবল হয়ে যাবে। এখন দেখেন এগুলো এডিটেবল হয়ে গেছে। এখানে দেখেন যেখানে নিচ্ছি একটা পেন টুল চলে আসতেছে বা একটা এডিট বাটন চলে আসতেছে। ঠিক আছে, এই পোর্শনটা এডিটেবল হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে মেনুটা আছে এই মেনুটার এই এডিট পোর্শনে ক্লিক করে দিব। ওকে, এডিট অপশনটা চলে আসলো। এইখানে দেখেন যে কনফিগার মেনু ফ্রম হেয়ার, এটাতে ক্লিক করে দিব। এরপরে দেখেন এই যে আমাদের নেভিগেশন মেনু, এটা হচ্ছে আমাদের এই মেনুটা। ঠিক আছে, তাহলে নেভিগেশন মেনুর নিচে এই যে দেখেন একটা এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করে দিলাম। এখানে কি কি আছে, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এখানে কি আছে, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই চারটায়, তাই না? তো এখন আমি চাচ্ছি কি, আমার এখানে দেখি কি কি পেজ ক্রিয়েট করা আছে, একটু দেখে আসি। আচ্ছা, এইখানে দেখেন অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, প্রাইভেসি পলিসি, সার্ভিস, পাঁচটা আছে। তার মানে আমাদের এখানে বাড়তি একটা পেজ আছে প্রাইভেসি পলিসি, তাই না? আর বাকিগুলা আমাদের মেনুতে আছে, শুধু নাই প্রাইভেসি পলিসি। তাহলে আমরা কি করব, এই প্রাইভেসি পলিসিটা আমরা এই মেনুতে নিব। তাহলে এইখানে আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমরা আমাদের এই এডিট সেকশনে চলে যাব। এই যে মেনুর যে সেকশনটা আছে নিচে দেখেন অ্যাড আইটেম, এখানে ক্লিক করে দিলাম। এখন এইখানে আমরা সেই জিনিসটা খুঁজে বের করি যে এইখানে আমাদের কি কি আছে, এখানে কি কি আছে আর এখানে কি কি নাই বা কি কি মিসিং আছে। তাহলে এখানে কি করতে হবে, হোম আছে, সার্ভিস আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। কিন্তু এইখানে আমাদের এইখানে এই চারটাই আছে। আমাদের এখানে থাকার কথা ছিল, প্রাইভেসিটাও থাকার কথা ছিল, কিন্তু প্রাইভেসিটা এখানে নাই দেখতেছি। তাহলে কি করতে পারি, এখান থেকে আমরা একটা কাস্টম লিঙ্ক নিতে পারি। কাস্টম লিঙ্ক নিয়ে এইখানে হচ্ছে আমরা ওই প্রাইভেসির যে পেজটা আছে সেই পেজটা ওপেন করব। এই যে প্রাইভেসি পলিসির যে পেজটা, এটাকে একটু ভিউতে যাই, এটার একটু ভিউতে যাই, প্রিভিউ। এটা কি পাবলিশ করা হয়েছে, একটু এডিট করে দেখি। আচ্ছা, এটা ড্রাফটে আছে, পাবলিশ করা হয় নাই। হ্যাঁ, ওকে, এটাকে আমি পাবলিশ করে দেই আপাতত। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি আবার এই মেনুতে এডিটে আসি তাহলে আমার আর এটা এই কাস্টম লিঙ্কটা নিতে হবে না। এটা জাস্ট আমি যদি রিলোড দেই তাহলে আমার এখানে চলে আসবে এটা।
আচ্ছা, এখন যদি এই যে অ্যাড আইটেমে যাই, তাহলে আমার এই যে এখানে দেখেন প্রাইভেসি পলিসিটা চলে আসছে। এখন আর কাস্টম লিঙ্ক নিতে হবে না, জাস্ট এখান থেকে এই যে অ্যাড করে দিব, এখানে প্লাসে ক্লিক করে দিলেই এটা অ্যাড হয়ে যাবে মেনুতে। দেখেন এটা চলে আসছে, এখানেও চলে আসছে এবং এইখানেও এটা চলে আসবে। এই দেখেন প্রাইভেসি পলিসি চলে আসছে, তাই না? তো এখন আমার কি হলো, এটা আমার মেনুতে অ্যাড হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। কাজ শেষ করার পরে এটা পাবলিশ করে দিতে হবে। এখন কি হলো, আমার এই মেনুতে বাড়তি একটা আইটেম অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন ধরেন আমার আরো বেশ কিছু পেজ আমার এইখানে মেনুতে আনা প্রয়োজন। যেমন ধরেন আমার আরো 4-5টা পেজ আছে বা পেজ আমি ক্রিয়েট করব, কিন্তু এখানে আমার জায়গা কম, আমি আরো 4-5টা পেজ আমি এখানে আনতে পারবো না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমি আরো একটা আইটেম অ্যাড করব। সেটা এমন হতে পারে মোর আইটেম বা হচ্ছে মোর সার্ভিস অথবা শুধু মোর, এরকম হতে পারে, এবং ওর আন্ডারে আমার বাকি 5টা আইটেম থাকবে। এখন সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা আবার এডিটে চলে যাই, মেনু এডিটে চলে যাই। যাওয়ার পরে তো এই যে এইখানে অ্যাড আইটেমে যাবে, ঠিক আগের মতো অ্যাড আইটেমে যাব। যাওয়ার পরে এইখানে এবার হচ্ছে একটা কাস্টম লিংক নিয়ে নেব। হ্যাঁ, এইখানে কাস্টম লিংক নেওয়ার সময় আমরা যদি এমন কোনো লিংক নিতে চাই যেটা হচ্ছে ক্লিক দিব কিন্তু অন্য কোনো পেজে যাবে না, এইখানে আমার যে আইটেমগুলো আছে সেগুলো ওপেন হবে, তাহলে কি করতে হবে, এই লিংকের এই জায়গায় জাস্ট একটা হ্যাশ দিতে হবে। আর এইখানে এটা হচ্ছে কি লিংক টেক্সট, মানে আমার টেক্সটটা কি হবে, মোর দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড করে দিলাম। এটা আমার এখন মেনুতে অ্যাড হয়ে যাবে, এখানে দেখেন চলে আসছে। পাবলিশ দিয়ে দেই। এখন যদি একটু ভিউ সাইডে যাই, আমার তো নাস্তা খাওয়া শেষ। তাহলে আমরা কি করলাম, এখানে একটা আইটেম নিয়ে আসলাম মোর নামে। তো এখন আমি চাচ্ছি কি, এই মোড়ে এখানে আসলে যেন এই মোড়ের নিচে আরো 4-5টা আইটেম আমার চলে আসে। সেটা যদি করতে চাই তাহলে কি করব, সেটা করতে হলে আমার এই মোড়ের মধ্যে আমি আরো কি কি নিয়ে আসবো সেই জিনিসটা আমার আগে থেকে রেডি রাখতে হবে, বা আমার সেটা ক্রিয়েট করে নিতে হবে। তো এইখানে দেখেন কি আছে, প্রাইভেসি আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে। তো এইখানে এই যে প্রাইভেসিটা আছে বা এইখানে যে চারটা আছে, হোম বাদে যে চারটা আছে, এই চারটাই মোটামুটি খুব প্রয়োজনীয়। তবে প্রাইভেসিটা এইখানে না থেকে আমাদের যদি একদম নিচে থাকে তাতেও সমস্যা নাই। হ্যাঁ, এইখানে দেখেন এই যে প্রাইভেসি আছে, আবার এখানে মোডটাও চলে আসছে। যাই হোক, এই যে প্রাইভেসিটা এখানে আছে, তো আমাদের মেনুতে এই জায়গাতে প্রাইভেসিটা না থাকলেও সমস্যা নাই। তো যেহেতু আছে, আমরা চাচ্ছি কি এই প্রাইভেসিটা এই মোড়ের ভিতরে ঢুকে থাক। তাহলে মোড়ের ভেতরে যদি আমরা ঢুকাইতে চাই তাহলে কি করব, এইখানে দেখেন এই যে আমাদের মেনু আইটেমগুলো দেখাচ্ছে। এইখানে এই যে প্রাইভেসিটা আছে, প্রাইভেসিটা আমি যদি এই মোড়ের আন্ডারে নিতে চাই বা মোড়ের ভেতরে নিতে চাই, তাহলে জাস্ট এইটাকে আমি ধরে নিচে নিয়ে আসবো, নিচে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা কোথায় আসলো, মোড়ের পেছনে চলে যাবে এটা। দেখেন এটা দেখেন, এখন মোড়টা আগে আসছে, প্রাইভেসিটা পরে গেছে। এখন এই প্রাইভেসিটাকে মোড়ের ভেতরে নিবে কিভাবে, ভেতরে নিতে গেলে এটাকে ধরে হালকা একটু এদিকে টান দিয়ে ছেড়ে দিতে হবে। দেখেন এটা কিন্তু এখন এইগুলার থেকে একটু সাইডে চলে আসছে, তার মানে এটা সাব আইটেম হয়ে গেছে। এবং এটা দেখেন এখান থেকে মোড়ের ভেতরে চলে যাবে। তো এটা এখন মোড়ের ভেতরে চলে গেছে। এখন দেখেন মোড়ের এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে, এই যে একটা অ্যারো চলে আসছে। আর এই যে এখানে দেখেন প্রাইভেসিটা চলে আসছে, তাই না? তো এখানে হচ্ছে এই যে মোড়ে প্রাইভেসিটা চলে আসছে। আমি যদি এভাবে আরো বেশ কয়েকটা রাখতে চাই, যেমন ধরেন এইগুলা যদি রাখতে চাই তাহলে এখানে এনে ছেড়ে দিব। এখানে রাখতে চাইলে এগুলো এনে ছেড়ে দিব। তাহলে মোড়ের ভেতরে এখন টোটাল কয়টা গেছে, 3টা গেছে। তাহলে এখন এইখানে দেখি, এইখানে দেখেন এই যে প্রাইভেসি, এই যে কন্টাক্ট, এই হলো অ্যাবাউট। হ্যাঁ, সবগুলাই গেছে। তো এখানে একটু কালার কম্বিনেশনে ঝামেলা আছে বলে এগুলা সরাসরি দেখাচ্ছে না, আবার অ্যাবাউটটা দেখাচ্ছে। এগুলো পরবর্তীতে ঠিক করতে হবে। আবার যদি ধরেন এখানে আমি কি করছি, এখানে আছে প্রাইভেসি, এখানে আছে কন্ট্যাক্ট, এই পাশে আছে অ্যাবাউট। আমি যদি চাই যে এই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের আন্ডারেও যদি আমি অ্যাবাউটটা নিতে চাই, যেমন ধরেন এখানে মোড়ে ক্লিক, মোড়ে মাউসটা নিয়ে আসছি, এখানে 3টা দেখাচ্ছে।
এখানে তিনটা না দেখাইয়া এইখানে জাস্ট দেখাবে দুইটা, এবং যখন আমি কন্ট্যাক্টে চলে আসবো এইখানে আমার এই কন্ট্যাক্টের আন্ডারে আবার এই পাশে অ্যাবাউট এরটা দেখাবে। সেটা যদি করতে যাই বা এই কন্ট্যাক্টের আন্ডারে যদি অ্যাবাউটকে আনতে চাই, তাহলে এটাকে আর একটু এদিকে এনে ছেড়ে দেবো। তাহলে কি হলো, এই কন্ট্যাক্টের আন্ডারে আমার অ্যাবাউটটা চলে আসলো। এখন দেখেন এখানে আসি, এখন দেখেন এখানে দুইটা দেখাচ্ছে, কিন্তু আমার এই যে কন্ট্যাক্টটা দেখাচ্ছে কন্ট্যাক্টের আন্ডারে আবার অ্যাবাউটটা দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে মেনুটাকে হচ্ছে মূলত সাজাইতে হয়, যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে আমাদের সাজাই নিতে হবে। তাহলে এটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে, বের করে ফেললাম আবার। এরপরে হচ্ছে এইখানে আমি যদি ধরেন আমার কোনো পেজ নাই, আমি চাচ্ছি এক্সটার্নাল একটা লিঙ্ক এখানে অ্যাড করতে। সেই এক্সটার্নাল লিঙ্কটা আমি কিভাবে অ্যাড করবো এখানে? তো এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করার জন্য এই যে অ্যাড আইটেম আছে, অ্যাড আইটেমে চলে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে কাস্টম লিঙ্ক, হ্যাঁ, কাস্টম লিঙ্ক। তো এইখানে যদি আমি একটা লিঙ্ক দিয়ে দেই, যেমন ধরেন আমার যদি ইউটিউব চ্যানেলের যদি লিঙ্কটা দিতে চাই, তাহলে চ্যানেলের লিঙ্কটা আমি আগে একটু নিয়ে আসবো। আচ্ছা, আমি লিঙ্কটা একটু লিখে দিচ্ছি, কারণ এখানে ইউটিউবটা ওপেন করলেই এখন একটা ভিডিও ওপেন হবে, সেটা কপিরাইটে ডিস্টার্ব করবে ভিডিও যদি আপলোড করি। তো এই যে আমি লিঙ্কটা এখানে লিখে দিলাম, আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে কি করব, এইখানে আমার এই যে যে ইয়াটা আইটেমটা দিচ্ছি, এই আইটেমের নাম কি, সেই নামটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে দিয়ে দিলাম ইউটিউব, ইউটিউব লিখে দিলাম, দিয়ে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আমার ইউটিউবটা চলে আসছে। এখন যদি আমি এটাকে পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে একটু হচ্ছে ভিউ পেজে যাই, এটা একটু রিফ্রেশ করি বা রিলোড দেই। এখন দেখেন এখানে আমার সবগুলো অপশন চলে আসছে, সাথে আমার ইউটিউবটা চলে আসছে। হ্যাঁ, কে ডাকছে? আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি যদি এই যে এগুলাতে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটের ভেতরে থেকেই এই পেজগুলা ওপেন হবে। দেখেন এক একটা ক্লিক করতেছি, এক একটা পেজ আমার ওপেন হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে এখানে অ্যাবাউটে ক্লিক করলে আমার অ্যাবাউট পেজটা ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি হচ্ছে এই ইউটিউবে ক্লিক করব, তখন আমার এটা আমার আর ওয়েবসাইটে থাকবে না, এটা আমার ইউটিউবে চলে যাচ্ছে। আচ্ছা, লিঙ্কে এই জায়গায় আর একটু ঝামেলা আছে। এই লিঙ্কটা দিতে হবে, @ দিতে হবে। হ্যাঁ, জাস্ট এই জায়গায়। ওকে, এখন কিন্তু চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা মূলত এক্সটার্নাল লিঙ্কগুলো দিব বা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব। আর আমাদের এই লিঙ্কগুলো অবশ্যই এইভাবে দিতে হয় না, কারণ আমাদের হচ্ছে সোশ্যালের একটা মেনুই থাকে। ঠিক আছে, আমরা সেই সোশ্যাল মেনুটা এইগুলোর কাজে ইউজ করব, যখন আমাদের এইরকম কিছু করার প্রয়োজন হবে, যে আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলোর লিঙ্ক থাকবে। এরকম যদি চাই তাহলে এখানে আমরা একটা সোশ্যাল লিঙ্ক নিয়ে আসবো। এরপর হচ্ছে এই যে গেটের কোড, এই কোড মানে কি জানেন? না, এই কোডটা হচ্ছে কোটেশন। কোটেশন বলতে আমি যে সার্ভিসটা বিক্রি করি বা কোনো দোকানে গিয়ে যদি তাদেরকে বলেন যে আপনাদের এই প্রোডাক্টের একটা কোটেশন দেন, তখন দেখবেন তারা তাদের কোটেশনের মধ্যে তাদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিবে বা হচ্ছে বিভিন্ন ডিটেলস দিবে, দেওয়ার পরে কত প্রাইস, সেই প্রাইসটা দিয়ে দিবে। এটা হচ্ছে মূলত কোটেশন। এই যে গেটের কোড, এটা হচ্ছে সেই কোড। ঠিক আছে, এটা হচ্ছে এখানে প্রাইজের কথা বলা হচ্ছে, যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কোন সার্ভিসের প্রাইস কত, কোন সার্ভিসে কি কি অ্যাড অন সার্ভিস আছে, বা হচ্ছে আমি কি কি সুবিধা পাইতে পারি, এইসব বিস্তারিত লেখা থাকবে। তাহলে আমরা যদি এইখানে একটা লিঙ্ক করাই দিতে চাই, দেখেন এখানে এখন যদি ক্লিক দেই কোথাও যাবে না, ওপেন হচ্ছে না। জাস্ট এখানে ক্লিক দিচ্ছি, এখানে এই অবস্থায় থাকতেছে, আর এই যে এই জায়গায় একটা হ্যাশ ওপেন হচ্ছে।
তো হোমে যাই। তো এখানে দেখেন, এখানে এখন কি আছে, ডট আইও পর্যন্ত আছে, তাই না? তো যদি আমি কোডে ক্লিক দেই তাহলে জাস্ট এখানে একটা হ্যাশ চলে আসবে স্ল্যাশ দিয়া, আর কিছু আসতেছে না, বা এখানে যে পেজটা চেঞ্জ হবে পেজটাও চেঞ্জ হচ্ছে না। তার মানে এটার সাথে আমাদের মূলত এখন পর্যন্ত কোনো পেজ লিঙ্ক আপ করানো নাই। তো আমাদের এখন কি করতে হবে, এই এইটার সাথে আমাদের একটা পেজ লিঙ্ক আপ করাইতে হবে, এবং সেই পেজটা কিসের পেজ হইতে হবে, কোটেশনের একটা পেজ হইতে হবে। তো কোটেশনের পেজ আমাদের আপাতত ক্রিয়েট করা নাই, তাহলে আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করে নিব। আচ্ছা, তাহলে আমরা আবার একটু ড্যাশবোর্ডে চলে যাই, গিয়া আমরা কোটেশনের একটা পেজ ক্রিয়েট করি। পেজে চলে গেলাম, এইখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব। এই অ্যাড পেজ, এইখানে যাই। তো এইখানে জাস্ট লিখে দিব, হ্যাঁ হ্যাঁ, কে ভিডিও দেখে কে? হ্যাঁ, আচ্ছা, জাস্ট আমরা এই টাইটেলটা লিখবো এখানে, হ্যাঁ। তো এইখানে টাইটেলটা লেখা ব্যতীত আর কিছুই করব না, এই টাইটেলটা লিখে আমরা জাস্ট এখানে পাবলিশ করে দিব। ওকে, আমাদের পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এটাকে এলিমেন্টরে এডিট করব। এখানে দেখেন, এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক দিলে এটা এলিমেন্টরে এডিট হয়ে যাবে। ওকে, এডিট হয়ে গেল। এখন আমাদের এখানে কোটেশনের একটা টেক্সট আনতে হবে। তো কোটেশনের টেক্সট সম্ভবত আমার, সরি, ওটা ইয়া করে ফেলছি। তো আমরা এখন কি করব, তাহলে একটা কোটেশনের টেক্সট নিয়ে আসব। তো কোটেশনের টেক্সট আপাতত মানে একটা ডেমো টেক্সট নিয়ে আসবো, যেহেতু আমাদের এখন পর্যন্ত প্রফেশনাল মানের কোনো সার্ভিস রেডি হয় নাই। তো আমরা এআই থেকে বা চ্যাট জিপিটি থেকে একটা ডেমো টেক্সট নিয়ে আসবো। এখানে দেখেন আমাদের একটা ডেমো টেক্সট ক্রিয়েট করা আছে, এটাকে কপি করে নিলাম, নিয়ে একটু ডিজাইন করে নেব আমরা। এইটুকু একটু কাস্টমাইজ করে নেই। কি যেন আপনার সাইটের নাম? থান্ডিবো না? যাক, যেমন কঠিন একটা নাম দিছিলেন, এই সুযোগে মার্কেটিংটা হয়ে গেল, সবাই চিনে ফেললো, নাইলে সবাই চিনতো না হঠাৎ করে। তাহলে এইটাকে জাস্ট একটু এডিট করে নেবেন, বা হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবেন। আপনারা যদি চান আমি টেক্সটটা হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর যদি চ্যাট জিপিটি থেকে নিতে চান তাহলেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে এটাকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আচ্ছা দিচ্ছি। তাহলে এখন দেখেন, এখানে আমরা যখন নতুন একটা পেজ ডিজাইন করব, ওয়ার্ডপ্রেসে যখন আমরা নতুন কোন একটা পেজ ডিজাইন করব, তখন কিভাবে করব, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করার পরে যখন এই এলিমেন্টরে ওপেন করব, তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যা কিছুই করব না কেন, এইখানে যা কিছুই অ্যাড করতে চাই, আগে এইখানে ক্লিক করে আমাদের একটা ব্ল্যাঙ্ক ইয়া নিতে হবে, ব্লক নিতে হবে। তো এইখানে আবার ক্লিক করে দিলাম। এখন কোন ফরম্যাটে ব্লকটা নিতে চাচ্ছি সেটাও এখান থেকে দেখাই দিতে পারবো। প্রথম অবস্থাতে জাস্ট আমি এটাকেই নিলাম। এখন আমার এইখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক একটা ব্লক ওপেন হয়ে গেছে। তো এইখানে আবার প্লাসে আমি ক্লিক করে দিব, এই এখন কিন্তু এই প্লাস না, হ্যাঁ, আমার একটা ব্লক ওপেন হয়ে গেছে, এখন এই প্লাসে ক্লিক করে দিব, এইখানে আমার ডিজাইনটা করতে হবে। আমি এখন কি নিয়ে আসছি, টেক্সট নিয়ে আসছি, তাই না? তো আমার এখানে এখন একটা টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করতে চাইলে আমার এইখানে দেখতে হবে যে টেক্সটের কোন কোন অপশন আছে। এইগুলা হচ্ছে এলিমেন্টরের যে ইয়াগুলা, এলিমেন্টগুলা। এই যে এখানে দেখেন এলিমেন্টরে এই যে প্রো ভার্সনে এই যে এই অপশনগুলো ইউজ করা যাবে।
যেহেতু আমাদের ফ্রি ভার্সন, তাহলে আমাদের ফ্রিতে যেগুলো আছে সেইগুলো ইউজ করব। এই যে এখানে দেখেন এইগুলা ফ্রি, হ্যাঁ। আর যেগুলো দেখবেন যে এখানে এই যে লক করা, এগুলো হচ্ছে প্রো, এগুলো আমরা আপাতত ইউজ করতে পারবো না। তাহলে এই যে ফ্রি ভার্সনে এই যে টেক্সট এডিটর আছে, এটা এনে এইখানে ছেড়ে দিলাম। এই থাকে না, এইখানে থাকা অবস্থাতে ক্লিক করে দেওয়া যাবে না, হ্যাঁ, ক্লিক করে দিলে ঝামেলা হবে। এটাকে এইখান থেকে টান দিয়ে ধরে এটার উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলাম, এখন আমাদের কি হলো, এখানে একটা টেক্সট ওপেন হয়ে গেল, টেক্সট বক্স ওপেন হয়ে গেল। তো এই যে টেক্সটটা আছে ডেমো টেক্সট, এটাকে মুছে দিব। আমরা যে টেক্সটটা নিয়ে আসছি সেটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপরে দেখেন এই যে উপরে একটা টেক্সট আছে, আমাদের এটা তো পেজ হলে, এইটা যদি এই অবস্থাতে আমি পাবলিশ করে দেই তাহলে দেখেন কেমন দেখাচ্ছে। আচ্ছা, এটা আরেকটা না। দেখেন এখানে দেখেন আমি জাস্ট টেক্সটটা এনে এখানে ছেড়ে দিছি, তাতে কেমন দেখাচ্ছে, সব প্লেন সমান, মানে কোনো ডিজাইন নাই, টেক্সটে কোনো ডিজাইন নাই। তো এখন আমি কি করব, এই যে উপরে যে লেখাটা আছে এইটাকে আমি একটা হেডিং বানাই দিব বা একটা টাইটেল বানাই দিব। বা এই যে এখানে একটা টেক্সট আছে এটাকে টাইটেল বানাবো, এখানে একটা টেক্সট আছে বা হচ্ছে এই যে টেক্সট আছে এগুলাকে একটু বড় করে দিব, টাইটেল বানাই দিব, ঠিক আছে। তাহলে সেইটা করার জন্য আমরা কোথায় যাব, এই যে টেক্সটগুলো আছে, এইখানে যে টেক্সটগুলো আছে এইখানে ক্লিক করে কিন্তু কাজ করা যাবে না, এখানে ক্লিক করে কাজ করতে গেলেই ঝামেলা হবে। আমরা কাজ করব এই বক্সে। তো এই যে এইটুকুকে আমি সিলেক্ট করলাম, এই লেখাটাই হচ্ছে এই লেখা। সিলেক্ট করার পরে এইখানে দেখেন এই যে প্যারাগ্রাফ লেখা আছে, তো এইখানে ক্লিক করলে আমার এই টেক্সটের সব অপশন ওপেন হয়ে যাবে। এখানে দেখেন এই যে হেডিং অন, এই হেডিং অনে ক্লিক করে দিলাম, তাহলে এটা কি হলো, এটা এখন একটা টাইটেল হয়ে গেল, তাই না। এরপরে হচ্ছে এইখানে দেখেন একটা টেক্সট আছে, এইটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই এটাকে বানাই দেই হেডিং টু। এরপরে হচ্ছে এইটা আছে, এটাকেও হেডিং টু বানাই দিলাম। এটাকে হেডিং থ্রি বানাই দেই, এটাও হেডিং থ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখন আমার যে এই যে ইয়াটা আছে, ডিজাইনটা আছে, এখন কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে। এখন যদি একটু রিলোড দেই, দেখেন এখন কিন্তু এটা দেখতে একটু ভালো লাগতেছে, একটু ডিজাইন হয়ে গেছে। এরপরে ধরেন আমার এখানে শুধু টেক্সট আছে, কোনো ইমেজ নাই। তো এখানে যদি আমি উপরে একটা ইমেজ দিতে চাই তাহলে কি করব, আবার এডিটে চলে যাই। এই যে এইখানে যে ইয়ে আছে দেখেন, এখন আমি তো উপরে সর্বপ্রথম তো আমি টেক্সট নিয়ে আসছি, এখন যদি আমি ইমেজ দিতে চাই তাহলে তো আমার এটা হচ্ছে এইখানে, আমার এই যে এডিটরটা হচ্ছে নিচে। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার পোর্শনটা অ্যাড হইতেছে নিচে, মানে এই টেক্সটের নিচে আমার অ্যাড হইতেছে। আমি চাইলে এটাকে টান দিয়ে উপরেও নিতে পারি, অথবা যদি চাই এই যে এটার উপরে যে ইয়াটা আছে, এটার যে অপশনটা আছে এইখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এইখানে যদি ক্লিক করে দেই তাহলে এইখানে একটা পোর্শন ওপেন হয়ে যাবে। তাহলে এইখানে একটা ক্লিক দিয়ে দেই, এখানে একটা ব্ল্যাঙ্ক ইয়া নিলাম, ব্লক নিলাম। এইখানে এখন আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য এখানে আবার ক্লিক করে দিলাম, এইখানে এই যে দেখেন আছে ইমেজ, হ্যাঁ। তো এই ইমেজটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন আমার দেখেন এখানে ইমেজের জন্য একটা ব্লক রেডি হয়ে গেল। এখন এইখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসব। তো যে ইমেজটা নিতে চাচ্ছি সেটা একটু আপলোড করে দেই এইখানে। আচ্ছা, এইখানে একটা ইমেজ আছে, সেই ইমেজটা কোথায়, এইটা, হ্যাঁ। তো এইটাকে নিয়ে আমরা এখানে আপলোড করে দিলাম। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু এটা ইমেজটা চলে আসছে, এবং পাবলিশ দিলে আরো একটু ভালো লাগবে। রিলোড দেই। ওকে, দেখেন এখন আমার এটা কিন্তু মোটামুটি একটা ওয়েব পেজের মতো মনে হচ্ছে, ডিজাইন মনে হচ্ছে, তাই না। তো এইভাবে আরো সুন্দর করে কাস্টমাইজ করা যাবে, যত সময় দিবেন তত বেশি সুন্দর হবে।
এবং যত কাস্টমাইজ করবেন তত ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। এইখানে একটা জিনিস দেখেন, এই যে ইমেজ এবং হচ্ছে এই যে টেক্সট, দুইটার মাঝখানে খুব একটা গ্যাপ নাই, খুব কাছাকাছি, দেখতে একটু খারাপ লাগতেছে। যদি চাই যে এই যে টেক্সটটা এইখান থেকে আরো একটু নিচে নামাই দিব, তাহলে কি করব? তাহলে হচ্ছে আবার এইখানে চলে যাই, এই যে ইমেজের যে পোর্শনটা, সরি মানে টেক্সটের যে ব্লকটা আছে, এটার এই জাস্ট এইখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাডভান্সের এখানে এসে এই যে মার্জিনের এই জায়গায় এটাকে আমরা একটু মার্জিনটা দিয়ে দিব, 70 দিয়ে দিলাম। হ্যাঁ, মার্জিনটা দিলাম 70। তাহলে দেখেন একটু নিচে চলে আসছে, কিন্তু একটু এখানে একটু স্পেস তৈরি হয়ে গেছে। আর এই যে দেখেন, এটা একটু সাইডে বের হয়ে গেছে, এই পাশে একটু সাইডে বের হয়ে গেছে বেশি। তো এটাকে যদি একটু চাপাইতে চাই, তাহলে এটাকে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দিলে সবগুলাই চতুর্পাশে 70 করে মার্জিন থাকলো। তাহলে জাস্ট পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে লিঙ্কে ক্লিক করা অবস্থায় যদি কাজ করেন, সবগুলা একসাথে কাজ করবে। আর যদি এটা আনলিঙ্ক করে দেন, তখন আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা করে কাজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, এটাও যেমন, এটাও সেম, এটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে প্যাডিং। আচ্ছা, তাহলে একটু পাবলিশ করে দিলাম। আবার একটু প্রিভিউতে যাই। এখন দেখেন, এখন কিন্তু এই যে ইমেজের লাইনে চলে আসছে মোটামুটি। ওকে, তো এইভাবে ডিজাইন করা যাবে না? তো এখন ধরেন আমার এই যে কোটেশনের যে পেজটা আছে, এটা ডিজাইন হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন আমি কোথায় আছি, কোন ইন্টারফেসে আছি? আমি আছি এখন পাবলিক ভিউতে, তাই না? এই পেজের পাবলিক ভিউতে আছি। যদি এইখানে আসি, এটা হচ্ছে আমার কি, প্রাইভেট ভিউ, বা হচ্ছে এটা হচ্ছে এইখান থেকে যে লিঙ্কটা দেখাবে, এটা হচ্ছে প্রাইভেট লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটা কখনোই শেয়ার করা যাবে না। আমি যদি কোনো একটা পেজ ক্রিয়েট করি, সেই পেজ ক্রিয়েট করে সেই পেজের লিঙ্ক যদি শেয়ার করতে চাই, তাহলে পেজ ক্রিয়েট করার পরে এইখানে এসে এই যে ভিউ পেজে চলে যাব। যাওয়ার পরে এই যে পেজটা ওপেন হইলো, এইখান থেকে এখন আমি এই লিঙ্কটা নিব। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে নিয়ে তারপরে হচ্ছে এটাতে লিঙ্ক করাই দিব, বা কোথাও যদি শেয়ারও করতে চাই, তাহলে এই লিঙ্কটা শেয়ার করব। কখনোই এই যে ভেতরের যে লিঙ্কটা, এই যে অনেকগুলা লেখা এলিমেন্টর, অ্যাডমিন, এইগুলা, এই লিঙ্কটা কখনোই শেয়ার করব না। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, এই যে গেট এ কোড যে বাটনটা আছে, এই বাটনের সাথে আমি এই পেজের লিঙ্কটা করাই দিব। তাহলে এই লিঙ্কটা নেওয়া হইলো। এখন আমি একটু বাটনে চলে যাই। ওকে, এটাতে জাস্ট হচ্ছে এই যে এডিট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন, এই যে হ্যাশ দেওয়া আছে, হ্যাঁ, এই যে লিঙ্ক লেখা এবং নিচে এই যে এই জায়গায় একটা হ্যাশ দেওয়া, এই হ্যাশটাই হচ্ছে আমরা এই জায়গায় দেখতেছিলাম। তো এই হ্যাশটা উঠাই দিয়ে আমরা এখন আমাদের এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিয়ে দিব। দেওয়ার পরে পাবলিশ করে দিব। ওকে, এটা হয়ে গেছে। এখন যদি আমি একটু রিলোড দেই, তাহলে দেখেন, একটু হোমে চলে যাই। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি সেই কোটেশন পেজে চলে যেতে পারবো সরাসরি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এক একটা পেজ ক্রিয়েট করে আমাদের এখানে নেভিগেট করে দিতে পারি। এইগুলাকে বলা হয় নেভিগেশন করা। একটার সাথে আরেকটা লিঙ্ক করাই দেওয়া, বা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে এখানে সামনে শো করাই দেওয়া, যেন মানুষ খুব সহজে আমার পেজটা ভিজিট করতে পারে। এটা হচ্ছে মূলত নেভিগেশন করা বা নেভিগেট করা। তাহলে এইভাবে আপনারা এখন প্র্যাকটিস করেন। হ্যাঁ, যেই যে কাজগুলা করছি এইগুলা করেন, আর যতটুকু দেখাইছি এইটুকু যদি আপনারা শেখেন, এইটুকু শেখার পরে হচ্ছে মাথার মধ্যে খুব ভালো করে থিঙ্কিং করবেন। জাস্ট এইটুকু শেখার পরে আপনারা ধীরে ধীরে বাকি কাজগুলো নিজেরা করতে পারবেন। জাস্ট এই জিনিসগুলো যদি ঠিক মতো বোঝেন বা জানেন, যা যা দেখাইছি। কারণ যত কাজ করবেন এর ভিতরে সবই এই সেম প্রসেসে করা হয়, প্রসেসগুলো সবই সেম, শুধু কাজ ভিন্ন। এক একটা কাজের এক একটা পার্ট আছে, কিন্তু কাজ যে ইয়ে আছে, স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি সেম।